আপনি হয়তো রাজা হইতে পারবেন না, এখানে যারা বসে আছি হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব, পসিবল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি ওই শক্তিধর হইতে পারেন যে ডেলি আমার জন্য 24 ঘন্টায় আমার জন্য 1,40,000 ফেরেশতা খাটবে। এই শক্তিধর হইতে পারে, কিন্তু সারা দুনিয়ার রাজা হইল একজন ফেরেশতা আপনি অধীন করতে পারবেন না। এটা তো আমি একটা বললাম, এরকম আরো শত শত না হাজার হাজার ফেরেশতাকে আপনি ডেলি খাটাইতে পারেন। ফকির থেকে ফকির হলেও পারে, যদি যোগ্যতাটাকে চাই না সঠিক জায়গায় ব্যয় করতে পারে। উদাহরণ দেই, ফজরের পরে যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা ওর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। তাহলে 70,000 ফেরেশতা আপনার অধীন। আবার মাগরিবে পড়লে ফজর পর্যন্ত হয়ে গেল 24 ঘন্টা, ফজর টু ফজর, 70 70 1,40,000। মধ্যখানে আরো পদ্ধতি আছে, ইচ্ছা করলে আরো ফেরেশতাকে অধীন করা যায়। ঘরের থেকে বাহির হইলে কয়জন, ঘরে ঢুকার পরে কয়জন, শোয়ার সময় কয়জন, এরকম হাজার হাজার ফেরেশতাকে ডেলি খাটানো যায়। আবার আরেক হাদিসে আছে কর্মযজ্ঞেও খাটানো যায়। কর্মযজ্ঞ বোঝেন? সে সারাদিন যে কাজগুলা করবে ওই কাজে ফেরেশতা তার সহযোগী হবে, তাকে সহযোগিতা করবে। প্রমাণ আছে, ফাজাইলে সাদাকাতের ভিতরেই লেখা আছে। হারুনুর রশিদের ছেলে ছিল যিনি 3 মহাদেশের রাজা ছিলেন, মুসলিম রাজা। ওনার ছেলে যখন কাজ করত তো একজনে 10 জনের কাজ করত। তো আশ্চর্য হয়ে একজন ভাবতে ছিল একজনে 10 জনের কাজ করে কি করে। তো সে আড়াল থেকে দেখতে ছিল যে 10 জনের কাজ একজনে করে কি করে। তো সে নিজে, আবু আমের নিজে বর্ণনা দিছেন যে দেখতেছিলাম সে শুধু গাড়া রাইখা দেয়। গাড়া বুঝেন? বালু আর সিমেন্ট মিলায়া যেটা পানি দিয়া হয় দেওয়ালের উপরে, এটা রাইখা দেয়, আর ইট নিজে নিজে এসা লেগে যায়। আর হাদিসে এটা আছে ফেরেশতা সহযোগী হবে, ফেরেশতা সহযোগিতা করে। তুমি হালকাটা করো, আমরা বাড়িটা করব। তুমি সহজটা করো, আমরা কঠিনটা করে দেব। এই জন্য অনেক জিনিস আছে দেখলে বোঝা যায় না যে এটা সম্ভব হইল কি করে। দুনিয়া গড়লে বুঝবেন আপনি, দুনিয়া গড়লে বুঝবেন, নাইলে বুঝবেন না। টাকা বয়া কোত্থেকে বুঝবেন? পুরান টাউনে থেকে কোত্থেকে বুঝবেন যে নিউ টাউনে কি আছে? নিউ টাউনে যাইতে হবে, তারপরে বুঝে আসবে নিউ টাউনে কি আছে। হ্যাঁ, বললে বুঝে আসবে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর কিলা দেখলে বুঝে আসবে যে এই পাথরগুলো এত উপরে উঠাইলো কি করে। ওই যুগে তো কোনো ক্রেন ছিল না, ওই যুগে তো কিচ্ছু ছিল না, প্রযুক্তি বলতে কিচ্ছু ছিল না, যা ছিল মানুষের দেহের ছিল। কিন্তু এত বড় বড় পাথর এই উপরে উঠাইলো কি করে? আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কিলা, আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কবর কোথায়, বুঝে আসবে কি করে? হ্যাঁ, ওইখানে গেলে বুঝে আসে না। এখানে কোনো অলৌকিক শক্তি ছিল, যেই শক্তি দিয়ে এটাকে উপরে উঠায় গেছে। হ্যাঁ, কোনো মিরাকেল ছিল ওইখানে।
মিরাকেল না থাকলে এই পাথরগুলো এত উপরে উঠানো যায় না। এরকম হাজারো নিদর্শন দুনিয়াতে রয়ে গেছে। সব জাতি তো কমে আদের মতো শক্তিশালী ছিল না, যে 120 ফিট লম্বা, যারা বলতো মান আসাদ্দু মিন্না কৌয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তো সব মানুষ তো কমে আদের মতো ছিল না, সব তো আমাদের মতোই ছিল। কবরও এটাই বলে, সাহাবাদের কবর দেখলেও বোঝা যায় যে বেশি লম্বা ছিল না, আমাদের মতোই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যোগ্যতা দিয়ে সাজাইছে। মানুষের কাছে সব হার মানে, সমগ্র সৃষ্টির যোগ্যতার, মানুষ যোগ্যতার সামনে মাথা নত করে দেয়, হার মানে। কিন্তু প্রশ্ন, মানুষকে এত যোগ্যতা দিলেন কেন? এটাই বলতেছিলাম, যোগ্যতা এই জন্য দিছিলেন যে প্রত্যেক মানুষ যেন নিজেকে নিজে দামি বানায়, নিজেকে নিজে আকর্ষণের পাত্র বানায়, আকর্ষণের পাত্র। বহুত জিনিস আছে মানুষ দেখলে আকর্ষিত হয়। মাটি খুঁড়তে খুঁড়তে যদি একটা পাথর পাইলেন চকচকে ঝকঝকে, আপনি খালি ঘুরায় ঘুরায় দেখবেন এটা কি, এটা কি, এটা কি। তারপরে নিয়া নিয়া ঘুরবেন মানুষের কাছে, ভাই এটা কি? আকর্ষণের পাত্র, যেটার দিকে মানুষ আকর্ষিত হয়। মানুষের আকর্ষণের কথা বলতেছি না, একটু আগেই তো বললাম মানুষ মানুষের দিকে আকর্ষিত হয় দুনিয়ার কারণে। দুনিয়া যার কাছে আসে সে আকর্ষণের পাত্র, তার পিছে পিছে সার 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 করতে থাকে, বস 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 করতে থাকে, ঠিক না? মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার থিওরি ভিন্ন, আর এই ধোকায় বহুত মানুষ হারায় গেছে। শুধু এই ধোকায়, এটা ধোকা, কোরআন বলতেছে ধোকা, মাতাউল গুরুর, ধোকা, মাকড়সার জাল, কাবাইতিল আনকাবুত, এটি কোরআনের শব্দ। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর কাছে এবং মানুষ ব্যতীত বাকি সৃষ্টির কাছে দামি হওয়ার জন্যই কিন্তু আমাদের যোগ্যতা। সেজন্য আল্লাহর কাছে দামি হয়, বাকি সৃষ্টির কাছে দামি হয়, মানুষ ব্যতীত সমগ্র সৃষ্টির কাছে দামি হয়। আবার এটাও সত্য, এটাও সত্য, যদি আল্লাহর কাছে দামি হলো আর সৃষ্টির কাছে দামি হলো, তাইলে একদিন আসে যে মানুষও তাকে দাম দিতে বাধ্য হয়, মানুষও তাকে মূল্যায়ন করতে কি বাধ্য হয়। আবার এটা সাময়িক না, যতদিন নাম থাকবে ততদিন গুণগান থাকবে। যেমন আছে, প্রমাণ আছে, দুনিয়াতে এই পর্যন্ত যত প্রসিদ্ধ আল্লাহওয়ালা আসছেন, ইতিহাসের পাতায় সবার নাম গাথা আছে, সবার নাম গাথা আছে, সবার নাম নিয়ে মানুষ দোয়া করে। যেমন আমরা শাহজালাল বলতেই রহমতুল্লাহ আলাই বলি, শাহজালাল বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি, হাফিজ হুজুর বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি। এরকম যতজন আছে, যতজন ছিল, সবার নাম নিয়েই কিন্তু আমরা দোয়া করি। মানুষ তাদের নাম নিয়া, যেমন আল্লাহ শিখাইছেন, সাহাবাদের নাম নিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এদের নামও চিরদিন থাকে আর মানুষ এদের জন্য দোয়া করতে থাকে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসুক,
সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন, আর যোগ্যতা দিছিলেন এই জন্যই, প্রত্যেকটা অঙ্গের যোগ্যতা এই জন্যই ছিল। টোটাল মানুষ দেহের যোগ্যতা এই জন্যই ছিল যে সে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে এবং সৃষ্টির মাঝে। এটাই ছিল মেইন উদ্দেশ্য, এই জন্যই যোগ্যতা দেওয়া হয়েছে। আর যোগ্যতা এই জন্যই দেওয়া হয়েছে যেন শ্রেষ্ঠত্বের মুকুট কখনো অক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে, সে যেন আসল গন্তব্যে পৌঁছতে পারে, যেখান থেকে যাত্রা ওইখানেই যেন ফিরতে পারে। যেমন আমাদের যাত্রা জান্নাত থেকে, মানুষ যাত্রা শুরু করছে জান্নাত থেকে। এই জন্য আদম আলাইহিস সালামকে বানায় জান্নাতে নিয়ে গেছেন, বুঝানোর জন্য যে তোমার যাত্রা কিন্তু এখান থেকে শুরু হবে, আবার তুমি এখানে ফিরে আসবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, জান্নাতে যেন পৌঁছতে পারি। বলবেন দোজক বলবে কি দিয়া? আপনাকে তো দোজকের ইন্ধন হইতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলে দিছে দোজক ভরতে হইলে পাথর দিয়া বলে দিব। আল হিজারা কোরআনে আছে, পাথর দিয়া বলে দিব। তোমাকে দিয়ে ভরতে হবে এমন কোনো জরুরি না। তো দোজক পাথর দিয়া বলবে, আমাদের গন্তব্য জান্নাতে। এই জন্য যোগ্যতা দিছেন যেন নিজেকে দামি বানায় সৃষ্টির ভিতরে, আর যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছতে পারে। এই জন্যই আমাদের যোগ্যতা। যোগ্যতা এই জন্য না যেটা কোনো লেখক লেখছেন, কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য যোগ্যতা না। কামানা খানা সোনা সুবা কি পাখানা, এটার জন্য দুনিয়া না, এটার জন্য যোগ্যতা না। যোগ্যতা এটার জন্য দেন না, যোগ্যতা এটার জন্য দেন না। যোগ্যতা এটার জন্য আল্লাহ দেন নাই। যোগ্যতা দিয়েছেন নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে এবং সৃষ্টির কাছে, এবং গন্তব্যে পৌঁছার জন্য। গন্তব্য আমাদের জান্নাত, মাসিরুকুমুল জান্নাহ, আমাদের গন্তব্য জান্নাত, ওইখানে যেন পৌঁছতে পারে।